শাপলা চত্বরের সেই অভিশপ্ত রাত, ঠিক ১৩ বছর আগের এক তপ্ত মে মাস। দিনটি ছিল ৫ তারিখ। রাজধানী ঢাকা তখন যেন এক রণক্ষেত্র। লাখো মানুষের স্লোগান, ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ আর চারদিকে কান ফাটানো আওয়াজ। কিন্তু কেউ কি জানত সেই দিন শেষে রাত নামলে কি ভয়াবহ পরিস্থিতির সাক্ষী হতে যাচ্ছে এই শহর? মতিঝিল, শাপলা চত্বরের সেই রক্তক্ষয়ী রাত, যা আজও অনেকের স্মৃতিতে এক বিভীষিকা। আজকের প্রতিবেদনে আমরা ফিরে দেখব ৫ মে ২০১৩ এর সেই রাতকে। ১৩ দফা দাবি আদায়ে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি। সকাল থেকেই রাজধানীর সবগুলো প্রবেশপথ অচল হয়ে পড়ে। দুপুরের পর মতিঝিল শাপলা চত্বর পরিণত হয় এক বিশাল মানব সমুদ্রে। কিন্তু বিকেল গড়াতেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। বায়তুল মোকাররম থেকে শুরু করে পল্টন এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় শত শত দোকান, এমনকি বাদ যায়নি ফুটপাতের পবিত্র ধর্মগ্রন্থগুলোও। রাত তখন ২টার বেশি, পুরো মতিঝিল এলাকা বিদ্যুৎহীন, অন্ধকার চারপাশ। ঠিক তখনই শুরু হয় ইতিহাসের অন্যতম আলোচিত অভিযান, অপারেশন ফ্ল্যাশ আউট। বিজিবি, পুলিশ আর র্যাবের সমন্বয়ে প্রায় ১০,০০০ সদস্যের যৌথ বাহিনী ৩ দিক থেকে ঘিরে ফেলে শাপলা চত্বর। সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলের আলোয় অন্ধকার চিরে শুরু হয় এক বিশাল ধাক্কা। ২ থেকে ৩ ঘণ্টার অভিযানে, ঝটিকা অভিযানে খালি হয়ে যায় পুরো এলাকা। সেই রাতে আসলে কি ঘটেছিল? কত মানুষের প্রাণ গিয়েছিল? এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে সেই রাতে এবং পরদিন মিলিয়ে নিহতের সংখ্যা ছিল ১১ জন। তিনি সংসদে আরও বলেন, মানুষ লাল রং মেখে শাপলা চত্বরে শুয়ে আছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় ভিন্ন এক পরিসংখ্যান। তথ্যের এই গোলক ধাঁধায় পড়ে সেই রাতটি হয়ে আছে বাংলাদেশের ইতিহাসের এক বিতর্কিত ও বেদনার অধ্যায়। ৫ মের সেই রাতটি কেবল একটি অভিযান ছিল না, এটি ছিল বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া এক সন্ধিক্ষণ। ১৩ বছর পার হলেও শাপলা চত্বরের সেই স্মৃতি আজও মানুষকে শিহরিত করে।